চরম দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশে যারা প্রবাসী রয়েছেন, বিশেষ করে ৪,০০০ বাংলাদেশিদের জন্য দুঃসংবাদ দিল কুয়েত সরকার। অবৈধ যারা অভিবাসনের জন্য কুয়েত সরকারের সাধারণ ক্ষমার সময়সীমা ১৭ জুন শেষ হবে। আপনারা জানেন ইতিমধ্যে কুয়েত সরকার সাধারণ ক্ষমার ঘোষণা কিন্তু দিয়েছিলেন। অলরেডি এটা তাদের অফিসিয়াল ঘোষণা অনুযায়ী গেল ১৭ জুন অলরেডি শেষও হয়ে গিয়েছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ সূত্রে জানা যায় এখন পর্যন্ত প্রায় ৩৫,০০০ প্রবাসী সাধারণ ক্ষমার অর্থাৎ আউটপাসের জন্য সুযোগ গ্রহণ করেছেন। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে বিভিন্ন দেশের সর্বমোট ১,২০,০০০ অবৈধ অভিবাসী রয়েছে। প্রবাসী বাংলাদেশি যাদের বৈধ আকামা নেই এবং পাসপোর্টের মেয়াদও নেই, এরকম প্রায় ৪,০০০ বাংলাদেশি প্রবাসী বাংলাদেশ দূতাবাস থেকে আউটপাস সংগ্রহ করেছেন। এছাড়া অনেকেই যাদের আকামা নেই, পাসপোর্টের মেয়াদ আছে, তারা টিকিট করে দেশও কিন্তু চলে গিয়েছেন পুনরায় নতুন ভিসায় আবেদনের এই আশায়। তবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেসিডেন্সি অ্যাফেয়ার্সের জেনারেল ডিপার্টমেন্টের পরিচালক ইউসেফ আল আইয়ুব ঘোষণা করেছেন আবাসন আইন লঙ্ঘনকারীদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করবে। অবৈধ অভিবাসীদের যারা কাজ এবং থাকার জায়গা দিবে তাদের বিদেশি আইনের ১২ ধারায় ৬ মাসের কারাদণ্ড বা সর্বোচ্চ ৬০০ কুয়েতি দিনার পর্যন্ত জরিমানা করা হবে। এছাড়া যেসব ব্যক্তি ভুয়া কোম্পানি খুলে শ্রমিক এনে কাজ না দিয়ে ছেড়ে দিয়েছে সেই সব কোম্পানি বন্ধ করে দেওয়া হবে। বাস, বিলবোর্ড এবং সুপার মার্কেট বা জনসমাগম স্থানে ব্যাপক প্রচারণা চালাচ্ছে অবৈধ অভিবাসীরা সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে। ঈদের ছুটি ও সাধারণ ক্ষমা একসঙ্গে হওয়াতে কয়েক গুণ বেড়েছে বিমান ভাড়া। এই সুযোগে এয়ারলাইন্সগুলো হাঁকিয়ে নিচ্ছে বাড়তি ভাড়া, যার ফলে বিপাকে পড়েছেন ঈদের ছুটি এবং সাধারণ ক্ষমায় দেশে যাওয়া প্রবাসীরা। কুয়েত সরকার অবৈধ অভিবাসীদের জন্য ক্ষমার সময়সীমা ১৭ মার্চ থেকে ১৭ জুন বেঁধে দিয়েছিল। তবে এখনও পর্যন্ত অনেকে করেছেন, অনেকে কিন্তু করেন নাই। তো বন্ধুরা, এই ছিল আপডেটটি। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।